আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি সবজির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি নিয়েছি টমেটো, আলু কুচি, গাজর কুচি, শসা কুচি ও ঢেঁড়স ও ডাউল। তো সবগুলো আমি কেটে ধুয়ে এই পাত্রে নেওয়ার পর এখানে আমি ঢেলে দিচ্ছি এখন পানি। তো আজকে আমি যেভাবে রান্না করছি, গ্রাম পদ্ধতিতে এটাকে লাবড়াও বলে বা অনেকে সবজিও বলে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন এটা আমি চুলায় জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে, আর এখন এটা আমি ঢাকনা দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে সবজি রান্না করে খেতে পারেন ভাতের সাথে বা রুটির সাথে। তো ঢেঁড়সটা এখন আমি দিয়ে দিচ্ছি, কারণ এমনিতেও ঢেঁড়সটা গলে যায়, এর জন্য ঢেঁড়সটা একটু পরে দিয়ে দিচ্ছি। আর এখন কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এভাবে আমি এটি হাই হিটে রান্না করতেছি। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এতে মোটামুটি আপনার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও ফুটে গিয়েছে। এখন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। একদম গ্রামীণ পদ্ধতিতে এই সবজিটা আমি রান্না করতেছি। এটা আমাদের গ্রামীণ ভাষায় লাবড়াও বলে। তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি অন্য একটি পাত্রে এটি একটি বাগার দিব, গ্রামীণ ভাষায় বলে যেটা। তো একটি প্যান আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি ও রসুন কুচি। তো এগুলো আমি কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। আর এই লাবড়ার একটি স্পেশাল যে স্বাদটা বাড়িয়ে দিবে সেটা হচ্ছে এই মশলা, জিরা, কালো জিরা ও দিয়ে দিলাম মেথি। এর কারণে এই ফ্লেভারটা এত স্বাদের হবে, আপনারা আশা করছি অবশ্যই বাসায় দিয়ে ট্রাই করে দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এটা একটু আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে। এখন এই সবজির উপর আমি ঢেলে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে সবজি রান্না। আপনারা চাইলে বাসায় বিভিন্ন প্রকার সবজি দিয়ে এগুলো রান্না করতে পারেন, যে কোনো প্রকার সবজি দিয়ে। এটা বাচ্চাদেরও আপনারা চাইলে খাওয়াতে পারেন ভাতের সাথে চটকিয়ে বা খিচুড়ির সাথে। এটি খুবই পুষ্টিগুণে পরিপূর্ণ। এভাবে আমি আরও 5 মিনিটের মতো জাল দিব, আর বেশিক্ষণ জাল দিব না। তো রান্নার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। আর এত সুন্দর একটি স্মেল বের হয়েছে ওই যে কালো জিরা, জিরা মেথি দিয়ে বাগার দেওয়ার কারণে। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।